আমরা অযোধ্যা বা পুরুলিয়া থেকে একদম বাড়ির দিকে ডেস্টিনেশন লাগিয়ে দিয়েছি, মানে রাত্রিবেলায় বাড়ি ফিরছি। তো এখন এখান থেকে ডিস্টেন্স হচ্ছে প্রায় 291 কিলোমিটার, সময় লাগবে প্রায় 6 ঘন্টা 30 মিনিট। তো এখন এই বাঘমুন্ডি ক্রস করছি। এই পাশে ছিল পাখি পাহাড়, অন্ধকার হয়ে গেছে, আর এদিকে সামনে দুপাশেই এখন জঙ্গল। মাঝে মাঝে দেখছি এলিফ্যান্ট করিডোর আছে, ছবি দেওয়া আছে। সন্ধ্যার সময় গাড়ি এমনিতে কম চলে, তবে এখন যেহেতু ইয়ে আছে, মানে কি বলে, পিক সিজন আছে বলে প্রচুর টুরিস্ট আসছে, গাড়ি ঘোড়া চলছে এখন। পাশি তাড়া এগুলো বসন্তকালে এলে এই দুপাশে শুধু পলাশ ফুল হয়। পলাশ ফুল পুরো লাল হয়ে থাকে। কালুড়ি পৌঁছাতে আর 5-5.5 কিলোমিটার বাকি আছে। এখান থেকে আমরা এনএইচ নিয়ে নিব। তো এখন কিছুটা আমরা যে জঙ্গলটা পেরিয়ে এলাম, জঙ্গল আর পাহাড় পেরিয়ে এসেছি, তবুও আরও কিছুটা জঙ্গল আছে দুপাশে, দেখতে পাচ্ছেন। এই এখন সন্ধ্যা 8:30 বাজে, রাত্রি 8:30। কিন্তু কোনো গাড়ি চলছে না সেভাবে, একটা দুটো বাইক চলছে। বিভিন্ন জায়গায় হাতি করিডোর আছে, কিন্তু সেটা হচ্ছে সবচেয়ে ভয়ের ব্যাপার। জঙ্গল, ঘর বাড়িও নেই তার চারপাশে, রাস্তার পাশে কোনো ঘর বাড়ি নেই, কিন্তু একটু দূরে দূরে আছে। রাত্রিবেলা, অ্যাকচুয়ালি রাত্রিবেলা এটা দেখলে ভয় লাগে, কিন্তু দিনের বেলা দেখলে অতটা ভয় হয়তো লাগবে না। আমরা একটা রেস্টুরেন্টে এসেছি এখন, জাস্ট অর্ডার দিয়ে দিয়েছি, খাবারগুলো আসবে একটু পরে, দেখাবো। রেস্টুরেন্টটা খুবই সুন্দর এখানে। কিন্তু এই যে আমাদের সব রাক্ষস খক্ষস খাবে না করে এখানে এসছে সব, তাও আবার অর্ডার দিয়েছে, বলে স্টার্টার চাই, মাটন চাই, অমুক চাই, তমুক চাই। খাবে না, গাড়িতে শুভেচ্ছা হয়েছিল, একটা ধাতানে উঠে এসেছে সব। আর একজন সারাদিন বমি করে করে তারপরে কি খাবে বলছে, না চিকেন খাবে বলছে। আর এই দুটো হচ্ছে সবগুলো চলছে। কর্ন আর একটা হচ্ছে কি চিকেন 65, এটা এসে স্টার্টার। এই যে আমাদের এটা হচ্ছে তন্দুরি বাটার, আর এটা চিকেন কষা, চিকেন দো পেঁয়াজা, আর এটা হচ্ছে কড়াই চিকেন, আর এটা হচ্ছে বাটার পনির মশলা। আর এটা তন্দুরি। এই হোটেলটায় আমরা খেলাম আজকে, সান্ধু বিল্লুদা ধাবা। হোটেলের খাবার কোয়ালিটি এবং পরিবেশন সব কিছু খুব ভালো, এ ক্লাস, এবং প্রাইসও রিজনেবল, খুব বেশি দাম নেয়নি। কিন্তু আমরা অনেক কিছু খাওয়ার পরেও 1333 টাকা 6 জনের মধ্যে বিল হয়েছে। সান্ধু বিল্লুদা ধাবা, এটা NH 18-এর ধারে পড়ে, রাঁচি থেকে খড়গপুর যাওয়ার রাস্তায় পড়ে। আর 150 কিলোমিটার বাকি আছে, পৌঁছতে রাত্রি 2টা বাজবে। 1 ঘন্টার সময় রেস্টুরেন্টে কেটে গেল খাওয়া দাওয়া করতে।
আমরা এখন ঝাড়খণ্ডেই আছি, আর 1.5 কিলোমিটার আমাদের এই হাইওয়েতে, মানে NH18 থাকার কথা, তারপরে NH6 চলে যাবো আমরা। এখান থেকে খড়গপুর টোটাল ডিস্টেন্স মনে হয় আবার 50-55 বেড়ে যাবে। তারপরে আমরা খড়গপুর থেকে বেলদা হাইওয়ে ধরেই যাবো, মাঝখানে কোনো কাটিংয়ে ঢুকবো না। তবে রাত্রি এখন কটা বাজে? 10:40। কোথাও কিন্তু কোনো ফগ নেই এই রাস্তায়, এখনো কুয়াশা বা কিছু হয়নি। এখানে একটা হোটেল আছে, এই হোটেলটা আগে আমরা খেতাম, এখানে খেয়েছিলাম মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হোটেলটাও দারুণ। এই হোটেলটাও খারাপ না মোটামুটি। আমাদের আমরা এই রুটে অনেকবার যাতায়াত করি, কারণ এই রুটে আমাদের নর্থে যেতে গেলে এই রুটেই যেতে হয়। খড়গপুর 60 কিলোমিটার। এখন বাজে 11:46। আমরা খড়গপুর টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি, খড়গপুর সিটি। এটা হচ্ছে ইন্দা ক্রস করলাম, এখান থেকে একদম এখান থেকে সোজাসুজি রামপুরা হয়ে আমরা একদম মকরামপুরের কাছে গিয়ে উঠবো NH16 এ। বলে রামপুরা টোল যে আছে সেটা আমরা বাঁচালাম, রামপুরা টোল আর দিতে হবে না। এটা হচ্ছে কৌশল্যা মোড়। এদিকে গেলে স্টেশন দিকে যাওয়া যায়, খড়গপুর স্টেশন। সোজা চলে যাচ্ছে আমাদের মকরামপুর। সিমেন্ট কারখানা, এটা হচ্ছে সিমেন্ট কারখানা। ঘুমিয়ে গেছে সব কম্পার্টমেন্টগুলো অন্ধকার, স্লিপার কোচ। এটা সব জায়গায় হচ্ছে না, কিছু কিছু জায়গায় হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছি খুব ঘন ঘন। এই রাস্তা এইখানেই ফক, সামনে দেখুন রাস্তা কাটা, সামনে রাস্তা পুরো কাটা। যদি এখানে আলো ভালো না থাকে তাহলে খুব খারাপ অবস্থা, বোঝাই যাবে না যে সামনে কি আছে। ভাগ্য হলে একটা ব্যারিকেড লাগানো আছে, একটা লাইট লাগানো আছে, আর সামনে থেকে একটা গাড়ি আসছে। গর্ত দেখেছেন? এটা হচ্ছে এগরা বেলদা রাস্তা, কোনো কাজ কমপ্লিট হয়নি এই রাস্তার। আরো 5 বছর মতো সময় লাগতে পারে এটা কমপ্লিট হতে, কারণ এটা গত 5 বছর ধরে কাজটা চলছে।
5 বছর কি তার বেশি হয় মনে হচ্ছে। একটা রাস্তা 50 কিলোমিটার রাস্তা, 50 সে পাশে মনে হয় 24-25 হবে, 75 কিলোমিটার রাস্তা কমপ্লিট করতে 7-8 বছর লেগে যাবে, 5 বছরের বেশি সময় লেগে যাবে। এই ফগটা সব জায়গায় হচ্ছে না, মাঝে মাঝে এক একটা জায়গায় হচ্ছে। যেখানে জলের পরিমাণ বেশি সেখানে এই ফগটা হচ্ছে, খুব ঘনযুক্ত ফগ হচ্ছে, ঘনত্বযুক্ত ফগ। আমার গাড়ির একটা এই যে ফগ ল্যাম্প লাগানো আছে ইয়েলো কালারের, এখানে 3টে কালার হয় দেখুন, এটা একটা হোয়াইট, একদম ইয়েলো, আর একটা মাঝারি